কৃষ্ণের সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুতে চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের 3য় অধ্যায়। তো আমাদের শ্লোক নাম্বার 20। তো আমরা শ্লোকে আসি। শ্লোক নাম্বার 20। অবতারে সরসোমে পশ্চান ব্রহ্মদ্রুহ নিপান ত্রিসপ্ত কৃৎপকোপিত নিক্ষত্রম অকরৌ মহিম। অনুবাদ। ষোড়শ অবতারে ভগবান ভৃগুপতি রূপে অবতীর্ণ হয়ে ক্ষত্রিয় রাজাদের দেবদ্বিজ বিদ্বেষী দেখে তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। 21 বার ক্ষত্রিয়। তো এই ক্ষত্রিয়দের খুব উৎপাত বেড়ে গিয়েছিল। তো ভগবান এই জগতে ক্ষত্রিয় শূন্য করবে বলে তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন। তো তিনি সেই 21 বার ক্ষত্রিয় নিধন করেন। তো এর একটা কাহিনী আছে, তো আমরা পরে আরও পাবো বিস্তারিত। তো ভগবান কেন ক্ষত্রিয় শূন্য করতে চাইছিলেন, তো বিস্তারিত কাহিনী তো প্রথম থেকে না বললে সেটা বোঝা যাবে না। তো ওটা অনেক বড় কাহিনী। তো আমরা পড়তে পড়তে আরও যখন যাব সেখানে আমরা বলবো। তো সেই ভগবান ভৃগুপতি রূপে এসে 21 বার ক্ষত্রিয়কে নিধন করে। ক্ষত্রিয়রা এই ভগবানকে দেখেই পালিয়ে যেত। কেবলমাত্র থাকতো যিনি বিবাহ করবেন, বিবাহ যোগ্যে থাকবে তাদেরকে বাদ দিয়ে তিনি সকলকেই করতেন। তো সে তখন রামচন্দ্র বলছি দশরথ মহারাজ ছিলেন। তখন তিনি সেই বিবাহ করতে যাবেন, তখন তাকে কিন্তু করেনি। তো এটা একটা কাহিনী, অনেক কাহিনী আছে এটার। প্রথম থেকে বলতে গেলে অনেক কাহিনী আছে, সে বিস্তারিত জানতে হবে আমাদেরকে। তো এটা আমরা পরে আলোচনা করব। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।